আগামী 5 বছরও কিছু করবে না। এটা আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনাদের। সেই জন্য এই ভুলটা করবেন না। ওরা ধর্মের সুরসুরি দেয়, আর যার ধর্ম তার কাছে। আজকে 100টা মন্দির বানাক, 100টা মসজিদ বানাক, যাই বানাক, আমি মন্দিরে যদি যাই তাহলে পুরোহিত ঠাকুর আমাকে একটু প্রসাদ দিবে, তাই তো? পুরোহিত আমাকে একটু প্রসাদ দিবে, কিন্তু আমার সন্তানের জন্য ভাই আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। এই প্রোগ্রামটা বাবু ভাই এবং ওসন আলী ভাইয়ের কাছে আমি 3টার সময় চেয়েছিলাম। তার কারণ হচ্ছে শীতলকুচিতে জনসভা ছিল, জনসভা করে আসলেন আমাদের রাজ্য সভাপতি জনাব মোশাররফ হোসেন মহাশয়। উনি বিধায়ক, উনি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি, উনি পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান এবং মাদ্রাসা অ্যাফেয়ার্সেরও উনি জড়িত আছেন। আমার বক্তব্য রাখার কোনো জায়গা নেই। আমিও রোজা, মোশাররফ ভাই রোজা, সবাই যারা আছেন রোজদারি রোজা আছেন, তাই একটু কষ্ট করে বসেন। এখানে পরেশ বর্মন আছেন এসসি এসটি সেলের সভাপতি, আরও নেতৃত্বরা আছেন। আমি এবার আপনাদের কাছে করজোড়ে 10 মিনিট সময় চাইছি। এবার বক্তব্য রাখছেন মোশাররফ হোসেন মহাশয়, বিধায়ক, রাজ্য সভাপতি, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। ধন্যবাদ। আজকে সিতাই বিধানসভার এই বাড়ির উঠানের সামনে কর্মী সভা একটি ছোট আকারে অনুষ্ঠিত হচ্ছে। আমি এখানকার আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব কর্মীদের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বক্তৃতা দীর্ঘায়িত করবো না, কারণ যে অনেকক্ষণ ধরে আপনারা বসেও আছেন, আমাদের রমজানের ইফতারের টাইমও হয়ে গেছে। আমি সবাইকে সালাম, ভক্তি করা, নমস্কার, প্রণাম, শুভেচ্ছা ইত্যাদি সম্মান জানিয়ে দুই এক কথা বলছি। আমাদের এখানে উপস্থিত আমাদের জেলার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সফল সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী সম্মানিত নুরুল আমিন চৌধুরী সাহেব, এবং এখানকার নেতৃবর্গ আছেন, পরেশদা আছেন এসটির সভাপতি। আপনারা জানেন যে 19শে এপ্রিল আপনাদের এই কেন্দ্রে ভোট, তাই এই ভোটকে কেন্দ্র করে প্রচার প্রচারণা, নেতৃত্ববর্গের আনাগোনা ইত্যাদি শুরু হয়েছে। লোকাল নেতৃবর্গ আপনাদের বিভিন্ন দেয়াল লিখন থেকে পোস্টার, ফ্লেক্স, ফেস্টুন ইত্যাদি দিচ্ছে, পাড়ায় পাড়ায় প্রচার আপনারা করছেন। এই প্রচার প্রচারণা কয়েকদিন যাবৎ আরও চালিয়ে যেতে হবে, কারণ আপনারা যারা বসে আছেন এখানে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আপনাদের সন্তান সন্ততি প্রজন্ম, স্বামী স্ত্রী, আপনাদের শ্বশুর শাশুড়ি, বাবা মা, ছেলে মেয়ে, সন্তানদের, এবং আপনারা মহিলারা অনেকে আছেন, মায়েরা, তারাও যে আপনারা বাবা মা, ভাই, ভাইয়ের ছেলে দলই সঠিক উন্নয়ন আপনাদেরকে দিতে পারবেন বা দিয়ে আসছেন। আমরা যদি 11 সাল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে এবং আজ অবধি যদি আমরা হিসেব করি, তাহলে বড় পরিবার লক্ষ লক্ষ টাকা এবং ছোট মাঝারি পরিবার হাজার হাজার টাকার ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিমের মাধ্যমে আমরা সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। সেটা আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি হোক না কেন, খাদ্য, আপনাদের মিড ডে মিল, পোশাক পরিচ্ছদ, জুতো, মোজো, ব্যাগ, সাইকেল, রূপশ্রী, কন্যাশ্রী, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমাদের মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, এই যে একাধিক পরিকল্পনা যোজনাগুলো আমরা সুবিধা পাচ্ছি। এগুলো পেতে গেলে আমাদের তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে টিকিয়ে রাখতে হবে। তাই বিজেপি পার্টি এখন আসবে, ধর্মান্ধ করতে আসবে, তারা এমন আচরণ করবে, মডার্ন রাম ভক্ত হয়েছে না, মনে হচ্ছে 33 কোটি দেবদেবতার নাম তারাই জানে, তারাই বুঝার, আপনারা আমরা তৃণমূল কংগ্রেসের কেউ বুঝে না। এই আচরণ তারা করবে। পরে 19 তারিখ অবধি আবার বিভ্রান্ত ঘটিয়ে ধর্মীয় মেরুকরণের কথা বলে মানুষ যখন দুর্বল হয়, কোনো উন্নয়নের কথা বলতে পারবে না, তখন ধর্মের সহায় সবাই নেই, তেমনি বলে চালাকি করে বোকা বানিয়ে ভোট নিয়ে আবার 19 তারিখের পরে রাত্রিবেলা থেকে আর বিজেপি নেতাদের খুঁজে পাবেন না। এলাকায় তখন আমাদের দুর্যোগে, দুর্বিপাকে, বিপদে আপদে তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড, কমিটেড, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসরণীয় সৈনিকদের
জনপ্রতিনিধিদের কিন্তু পাবেন। এখানকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, উনি একজন সফল বিধায়ক, ভদ্র, মার্জিত, সৎ, ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব মানুষ। ভালো একটা মন পছন্দ, সুপরিচিত এবং গ্রহণযোগ্য প্রার্থী এবার আপনারা পেয়েছেন। বিরাট সুযোগ এসছে। সে প্রকৃত নেতা, প্রকৃত বিধায়ক, প্রকৃত মানুষ, উন্নয়ন প্রেমী মানুষ। তাই আপনারা তাকে প্রত্যেকটি ভোট দিয়ে কোচবিহার থেকে বিপুল ভোটে জয়যুক্ত করান। এই কোচবিহার বাংলার একটি বিরাট স্বনামধন্য জেলা। তাই মায়েদেরকে অনুরোধ করব, আপনারা বাড়ি বাড়ি মহিলারা প্রচারণায় যাবেন, মহিলাদের বুঝাবেন। হ্যাঁ, কিছু কিছু মহিলাদের স্বামীরা বিজেপিকে ভোট দিতে বলবে,